বর্তমান সময়ে আমরা দেখছি যে অনেকেই পর্দা নিয়ে কথা বলছে, হিজাব নিয়ে কথা বলছে, কটাক্ষ করছে, দাড়ি নিয়েও কথা বলছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। চলাকালীন এই বিষয়ে অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে এসএমএস করতে পারেন, টাইপ করবেন স্পেস আপনার নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে পোস্ট, এগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। 26969 নাম্বারে সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradiofm, facebook.com/peoplesradiofm, এখানে কমেন্ট করতে পারেন। অনলাইনে শুনতে পারেন peoplesradiolimited.com, এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আমরা পিপলস রেডিওর যে শরিয়া চেম্বার, ইনশাল্লাহ সামনের মাস থেকে আমরা 4 দিন করে করব সপ্তাহে। রবিবার 3টা থেকে 5টা, বিকাল 3টা থেকে 5টা ইনশাআল্লাহ। সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 5টা, রোববার 3টা থেকে 5টা, সোমবার 1টা থেকে 3টা, বুধবার 1টা থেকে 3টা, বৃহস্পতিবার 3টা থেকে 5টা। আমরা 4 দিন করবো ইনশাআল্লাহ। আমার সাথে দেশবার অন্য আলেমরাও আসবেন। আপনাদের জন্য ভালো খবর, পিপলস রেডিওর শ্রোতাদের জন্য ভালো খবর। এবং 2 ঘন্টা করে আমরা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। 2 ঘন্টা অনেক বেশি সময়, ইসলামের অনেক বিষয় আপনারা জানতে পারবেন, অনেক বেশি বেশি প্রশ্ন করতে পারবেন, জবাবও জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে যে আলোচনা শুরু করব সেটা পর্দা নিয়ে আগে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা পর্দার বিষয়টা ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে, এটা অস্বীকার করা এক জিনিস, না মান্য করা সেটাও এক জিনিস। এসবগুলো বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। ইসলামের বিষয়গুলো আপনি মানতে পারছেন একটা জিনিস, কিন্তু আপনি পছন্দ করছেন না, ঘৃণা করছেন বা অবজ্ঞা করছেন, সেটা ভিন্ন জিনিস, সেটা আর মারাত্মক। সেগুলো নিয়ে মূলত ইনশাআল্লাহ আমরা কথা বলবো। এই যে পর্দা, হিজাব, নিকাব ইসলামের শরিয়াতের পক্ষ থেকে সাধারণভাবে সমাজ ব্যবস্থার এবং বিশেষভাবে উম্মার মায়েদের জন্য অনেক বড় ইহসান। এই বিধানটি মূলত ইসলাম শরিয়াতের যথার্থতা, পূর্ণাঙ্গতা এবং সর্বকালের মানুষের জন্য অমোঘ বিধান এবং এর প্রচ্ছন্ন দলিলও রয়েছে। এই পর্দা, হিজাব, নিকাব নারীর মর্যাদার প্রতীক এবং ইফফাত ও পবিত্রতার একমাত্র উপায়। অনেকে মনে করে যে পর্দা শুধু নারীকে দেওয়া হয়েছে, বিধানটা নারীর জন্য না। ইসলাম পুরুষকে পর্দা করতে বলেছে, অপরিহার্য করেছে। তবে পর্দার পার্থক্য রয়েছে। পুরুষকে আগে করতে বলেছে পর্দা কোরআন মাজিদে। যে শ্রেণীর জন্য যে পর্দা উপযোগী তাকে সেভাবে পর্দা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা একটা ফোন নিই। আসসালামু আলাইকুম। জি বলুন, প্রশ্ন করবেন। জি বলুন, জি প্রশ্ন করবেন। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি জি, আমার দুটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে অনেকে বলে যে আকিকা মানাজ ভালো না, তারা বক্তব্য শুনবেন না, এটা বলে, তো কিভাবে বুঝবো তারা আকিকা মানাজ ভালো কিনা? আমাদের কথার দ্বারা কি বুঝার কোনো উপায় আছে, এটা বলে দিবেন থাকলে। আর আরেকটি প্রশ্ন হলো যে স্বামী মারা গেলে 2 আনা নেয় স্ত্রী স্বামীর সম্পদ থেকে। 2 আনাটা কি আমরা বুঝি না, অথচ একটু যদি এই বিষয়ে বলতেন যে 4 ভাগের 1 ভাগ না কিভাবে পাবে, এটা কি বলতেন? 2 আনাটা বুঝি না। বুঝতে পেরেছি, আমাদের সাথেই থাকবেন। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম পর্দার বিধান নিয়ে, সেখানে ফিরে যাই ইনশাল্লাহ। একসাথে আমরা পরে জবাব দেবো ইনশাল্লাহ। যে কোনো ন্যায়নিষ্ঠ ব্যক্তি কোরআন এবং সুন্নাহর পর্দা সম্পর্কিত আয়াত এবং হাদিস সমূহ গভীরভাবে অধ্যয়ন করলে এই বাস্তবতা স্বীকার করবেন যে ইসলামী পর্দার বিধানটা অন্যান্য হিকমতের পাশাপাশি নারীর সম্মান এবং সমাজের পবিত্রতার জন্য দেয়া হয়েছে। এই বিধানের কারণে প্রত্যেককে ইসলামের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এবং অকৃতজ্ঞ হয়ে এই বিধান সম্পর্কে
অযথা আপত্তি করা উচিত নয়। আসসালামু আলাইকুম, প্রশ্ন করবেন। জি বলুন। জি প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? বলুন, প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি এই মনে করেন হুজুর, আমি নফল ইবাদত দিনেও করলাম, ওই ইবাদত কাছে রাত্রে করা যাইব? দুই বেলা করা যাইব? জি আমাদের দিনে সাথেই রাত্রে? থাকবেন। চলছে শরিয়া চেম্বার, সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। থাকবো ঠিক 3টা পর্যন্ত ইনশাআল্লাহ। আজ কথা বলছিলাম পর্দার বিধান নিয়ে। আকবর এলাহিবাদী বলছেন, পাশ্চাত্যের এবং পাশ্চাত্য প্রভাবিত পুরুষদের অন্তরে পর্দা পড়ে যাওয়ার কারণে তারা ইসলামী পর্দার বিধান, হিজাবের বিধান অনুধাবন করতে পারে না। কিন্তু আজ পশ্চিমা নারীরা এই বিষয়টা বুঝতে পেরেছে, আর এই বিধানটাই তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার মাধ্যম হয়েছে। নারী পুরুষ উভয়ের পবিত্রতা রক্ষার জন্য এবং সমাজের সুরক্ষার জন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে, হিজাবের বিধান দিয়েছে। এই বিধানের মাধ্যমে একজন পুরুষ তার হৃদয় মনের পবিত্রতা অর্জন করতে পারে। হ্যাঁ, তার অন্তরে খারাপ ধারণা আসবে না। আপনি যখন কোনো নারীকে দেখবেন না, আপনার মাথা চিন্তা করবে না, খারাপ চিন্তা করবে না, তার সাথে জিনা ব্যভিচারে চিন্তা করবে না। যখন আপনি দেখে ফেলবেন, তখন মাথা চিন্তা করবে নারী সম্পর্কে, আপনাকে সহবাসের মধ্যে নিয়ে চলে যাবে, ব্যভিচারের দিকে নিয়ে চলে যাবে। আপনি দেখলেনই না, তাহলে পথ বন্ধ হয়ে গেল, মাথা চিন্তা করার সুযোগ পেল না। ইসলাম কিভাবে আপনাকে রক্ষা করেছে, সমাজকে রক্ষা করেছে, মেয়েদেরকে রক্ষা করেছে ইসলাম। আজকে যারা নারীকে ভোগ করতে চায় তারই পর্দার বিরোধিতা করে, কারণ তাদের চরিত্র ভালো না। তারা নারীদেরকে মাঠে আনতে চায়, ভোগ করতে চায়, ভোগ করে ডাস্টবিনে নিক্ষেপ করতে চায়। ওদের হচ্ছে এগুলো প্ল্যান। এই ফাঁদে পা দিয়ে মুসলিম নারীরা শেষ হয়ে যাচ্ছে। আপনি পর্দা করলে, এই যে আমরা আজকে খবরে দেখি মুসলিম মেয়েদেরকে হিন্দুরা করছে, ব্যভিচার করে ফেলে দেয়, পরে ছুঁড়ে ফেলে। এই মেয়েগুলো বিশ্বাস করে যায় ওখানে হিন্দু অমুসলিমদের কাছে। পর্দা করলে এসব হতো না, এ সুযোগ পেত না। আর ব্যভিচারের ক্ষেত্রে নারী দায়ী বেশি। এই আল্লাহ নারীকে আগে বলেছেন, জানিয়াতু আজ-জানি। নারী ব্যভিচার করার সুযোগ না দিলে পুরুষ ব্যভিচার করতে পারবে না, এটাই বাস্তবতা। ইসলাম এই জন্য নারীকে আগে এই অপরাধে দায়ী করেছে। অন্য অপরাধে পুরুষকে বলেছে আস্তারিকত, পুরুষ চোর। ব্যভিচারের ক্ষেত্রে ইসলাম আগে নারীকে নিয়ে আসছে, কারণ নারী এটা সুযোগ না দিলে পুরুষ ব্যভিচার করতে পারবে না। এগুলো চিন্তা করতে হবে, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করতে হবে। এজন্য ইসলাম ব্যভিচার দূরের কথা, তার ধারে কাছে যেতে নিষেধ করেছে। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার করা তো দূরের কথা, ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা হচ্ছে ফাহিশা, নিকৃষ্ট পথ, ওয়া সাআ সাবিলা, অশ্লীলতা, নিকৃষ্ট পথ। এখানে কিভাবে যাবে তুমি? এখানে গেলে তো একটা বংশধারা নষ্ট হয়ে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, জাতি নষ্ট হয়ে যাবে। এজন্য তো ইসলাম বিয়ের ব্যবস্থা করেছে। ইসলাম তো বিয়ের ব্যবস্থা করেছে। ইসলাম তো এটা বলে না। ইসলাম ব্যক্তিকে রক্ষা করেছে, সমাজকে রক্ষা করেছে, এই বংশধারা পবিত্র রেখেছে। এটা অমুসলিমদের মধ্যে পাবেন না। অমুসলিমদের মধ্যে এই যে কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, এগুলো নাই। এবং এই যে মাহারামে ব্যভিচার করলে ইসলামিক মারাত্মক শাস্তি, হত্যাকাণ্ড সরাসরি। আর ওগুলো অন্য ধর্মে মাহারাম গয়রে মাহারাম পার্থক্য নেই, ফ্রি মিক্সিং করে ফেলেছে। এই বিষয়গুলো আপনাকে রুচিসম্মত সভ্য জাতির জন্য চিন্তা করতে হবে যে ইসলাম কত বেশি সভ্য আপনার চাইতে। কিয়ামত পর্যন্ত সভ্য থাকবে, আপনি চিন্তাই করতে পারবেন না। এর বিধানগুলো কত উন্নত মানের, কত রুচিসম্মত, কত বিজ্ঞানসম্মত, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে বিধান দিয়েছেন। দেখেন আজকে 1500 বছর পরও বিধান কত উন্নত। কোনো কালো দাগ পড়েনি ইসলাম বিধানগুলোর মধ্যে, কোনো খারাপ দিক প্রমাণিত হয়নি, তারপরে ক্ষতিকর প্রমাণিত হয়নি। ইসলাম যেগুলো হালাল করেছে সবগুলো কল্যাণকর, ইসলাম যেগুলো হারাম করেছে সবগুলো অকল্যাণকর। এটা কেন? এটা আল্লাহ দিয়েছেন এজন্য। মানুষ হলো এটা করতে পারতো না। মানুষের বিধান কখনো এভাবে প্রযোজ্য হতো না, পারফেক্ট হতো না। আল্লাহ তাআলা বলছেন,
যালিকুম আযহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এই যে পর্দার বিধান তোমাদেরকে দিলাম, যালিকুম আযহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এই বিধান তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ, অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব 53 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আশা রাখি আপনি ভালো আছেন। তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কথাটা হচ্ছে এই যে এখন যে আপনি কথাটা বললেন যে সূক্ষ্ম বিষয়, জি আমার মনে হয় বর্তমান যে সময়টা চলছে এই সময়ের মধ্যে হাদিস এবং কোরআনের পাশাপাশি যে আপনি যে সূক্ষ্ম বিষয়গুলো আনছেন হুজুর, এই কথাগুলো আমাদের জন্য খুব প্রয়োজন হুজুর। এই কথাগুলো আপনাদের কাছ থেকে আমরা চাই, এটাই আমার ছোট্ট জি, মতামত দোয়া করবেন। হুজুর। অবশ্যই ইনশাআল্লাহ হুজুর। জি জি, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে তোমাদের পবিত্রতার জন্য এবং ওই মহিলাদের পবিত্রতার জন্য এটা কারণ, এই পবিত্রতা রক্ষা করবে এই যে পর্দাটা। এটা সুতরাং এই যে মানব সমাজকে পবিত্র রাখতে, পঙ্কিলতা মুক্ত রাখতে হিজাব, পর্দা, নিকাবের কোনো বিকল্প নেই। বিশেষ করে বর্তমান সমাজের যুবক এবং তরুণ প্রজন্মকে রক্ষা করার জন্য, নারী জাতি নিরাপত্তার জন্য পর্দা বিধানের পূর্ণ অনুসরণ করা এখন সময়ের দাবি। এই যুবক তরুণদের রক্ষা করতে পর্দা লাগবে। এটা গা ভাসিয়ে দিচ্ছে, এটা জীবনের মূল্য বুঝে না, এটা সতীত্বের মূল্য বুঝে না, এটা ভার্জিনের মূল্য বুঝে না। তো এদেরকে রক্ষা করার জন্য পর্দা লাগবে, ইসলামের বিধিবিধান লাগবে, না হলে পরবর্তী প্রজন্ম আরো কঠিন পর্যায়ে চলে যাবে। চিন্তা করেছেন এই সমকামিতা কিভাবে ছড়িয়ে যাচ্ছে? বিদেশ থেকে আমদানি করা হচ্ছে এই সমকামিতা, যেটা করে না, তাহলে পরবর্তীতে আমাদের বিষয়গুলো বেশি বেশি চিন্তা, ক্রমশ যত এগুচ্ছে পৃথিবী, মানুষ তো খারাপ হয়ে যাচ্ছে। যুগকে গালি দেওয়া যাবে না। ওয়া নাদাহরু কুল্লু, আল্লাহ বলছেন আমি যুগকে চালাই। এই যে অনেকে বলে যুগ খারাপ বলা যাবে না, এটা গুনাহ হবে, এটা আল্লাহকে সম্পর্ক যুক্ত করে কথা বলা হচ্ছে। এজন্য এটা বলা যাবে না, বলতে হবে মানুষগুলো খারাপ মানুষ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে এবং খারাপ মানুষের উপরে কিয়ামত সংঘটিত হবে। তাহলে কি করতে হবে? আমাদের কতটা সচেতন থাকতে হবে, কেউ যেন এই যে এগুলো ঢুকে যেতে না পারে। সমকামিতা অনেকে ঢুকে দিচ্ছে, আবার অনেকে অন্য ধর্মের বিভিন্ন অডিও এগুলো ছড়িয়ে দিচ্ছে। কোটি কোটি টাকা তারা এখানে করছে, বিনিয়োগ করছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমান ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য। বিভিন্ন মিশনারি, খ্রিস্টান, অন্য ধর্ম মিশনারিরা প্রচুর কাজ করছে। আমরা মুসলিমরা সচেতন না, দূরদর্শী না, এজন্য তারা সুযোগ পাচ্ছে। আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে, দূরদর্শী হতে হবে। এখন যার কাছে ইসলামিক জ্ঞান নেই সে তো বিভ্রান্ত হয়ে যাবে। যে হাদিস অস্বীকারী কিছু বের হয়েছে, তারপরে এই যে মিশনারি বের হয়েছে, এরপরে কাদিয়ানি বের হয়েছে, কত নামে বের হচ্ছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য। যে হাদিসে আসছে না, সকালে মুমিন থাকবে বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে। কি কঠিন অবস্থা আসবে, কি বড় বড় ফিতনা প্রকাশ পাবে। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। বাঁচার জন্য কি উপায়, সেগুলো নিয়ে কাজ করতে হবে। আমি ফিতনা নিয়ে বাঁচার উপায় নিয়েও বিভিন্ন এপিসোড করেছি টেলিভিশন, রেডিওতে। তার মানে হচ্ছে আমাদেরকে ইসলাম আঁকড়ে ধরতে হবে, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে, সবকিছু ছেড়ে দিতে হবে। নতুন কিছু আসলে এটা গ্রহণ করা যাবে না, কোরআন সুন্নাহতে যাচাই বাছাই করতে হবে, তবে গ্রহণ করতে হবে। পর্দার বিধানটা ইসলামে কেমন বিধান? ফরজ বিধান। সালাত সিয়াম যেমন ফরজ, এ পর্দাও ফরজ, অকাট্য বিধান। কুরআন মাজিদের অনেকগুলো আয়াতে বিধান দেওয়া হয়েছে। সুতরাং যে কোনো ইমানদার, তার পক্ষে এই বিধানকে হালকা করে দেখার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী,
কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক, আপনার স্ত্রীগণকে এবং কন্যাগণকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীদেরকে বলুন, ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপরে টেনে দেয়। দালিকা আদনা আই রাফনা, এতে তাদেরকে চেনা সহজ হয়ে যাবে, চিনতে পারা যাবে। ফালা ইউদাইন, তাদেরকে উত্তক্ত করা হবে না, কষ্ট দেওয়া হবে না। ওয়াকান আল্লাহ গফুরুর রহিমা, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। সূরা আহজাব 59 নম্বর আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যেন মাথার উপর থেকে উড়না চাদর টেনে দেয়, মুখমণ্ডল আবৃত করে, আর চলাফেরার সুবিধার্থে শুধু চোখ খোলা রাখে, এক চোখ খোলা রাখে। যে ফাতুল বাড়ির মধ্যে আসছে, তার মানে হচ্ছে দেখুন, ইসলাম নারীকে ঘর থেকে বের হওয়ার পারমিশনও দিয়েছে। অনেকে বলবে না, ইসলাম আটকিয়ে রেখেছে, ঘর থেকে বের হওয়ার পারমিশন দেয়নি। না, ইসলাম নারীকে ঘর থেকে বের হওয়ার পারমিশন দিয়েছে প্রয়োজনে, এবং কিভাবে বের হবে সে প্রসেসও বলে দিয়েছে। কি করবে? ওই যে পর্দা করে বের হবে, একটা বড় চাদর টেনে দিবে মাথা থেকে কোমর পর্যন্ত, যাতে করে হয়, মুখমণ্ডল আবৃত হয়ে যায়। চোখ খোলা রাখে যেন তারা এই যে চলাফেরা করতে পারে, রাস্তাঘাট দেখতে পারে, এই জন্য এক চোখ খোলা রাখে। চিন্তা করুন কি পর্দা ছিল, এক চোখ মাত্র খোলা। ইবনে সিরিন তিনি বলছেন, আমি বিখ্যাত তাবি আবিদা সালমানি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম এই আয়াত সম্পর্কে। তিনি বলছেন, কাপড় দ্বারা মাথা এবং চেহারা আবৃত করবে, কাপড় দ্বারা মাথা এবং চেহারা আবৃত করবে, এবং এক চোখ খোলা রাখবে, এক চোখ খোলা রাখবে। আমরা ছোট্ট বিরতি নিব, বিরতির পর ইনশাল্লাহ আবার আলোচনা করব, প্রশ্নগুলোর জবাব দেবো ইনশাল্লাহ। আর আপনাদের ভালো খবর বললাম যে সামনের মাস থেকে আমরা সপ্তাহে 4 দিন করে করবো ইনশাল্লাহ শরিয়া চেম্বার। সময়টা ইনশাল্লাহ বিরতির পরে জানিয়ে দেব। 2 ঘন্টা করে করবো ইনশাল্লাহ, এবং আমার সঙ্গে গেস্টও থাকবেন, দেশবরণ আলেমও থাকবেন। ছোট্ট বিরতির একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।